পৃষ্ঠা 155। জলগণ্ডূষ চলছে। ছাতনায় চণ্ডীদাস সম্বন্ধে বক্তব্য। বৈশাখ সংখ্যা প্রবাসীতে শীর্ষোদ্ধৃত নাম দিয়া একটি প্রবন্ধ প্রকাশিত হইয়াছে। শ্রীযুক্ত সত্যকিঙ্কর সাহানা প্রবন্ধ লিখিয়াছেন এবং রায়বাহাদুর শ্রীযুক্ত যোগেশচন্দ্র বিদ্যানিধি M.A. তাহার পক্ষে ওকালতি করিয়াছেন। প্রবন্ধের সম্বন্ধে কোনো কথা বলিবার পূর্বে ইহা বলা আবশ্যক মনে করিতেছি যে সাহানা মহাশয় ইচ্ছা করিয়া যে সে সত্য গোপন করিয়াছেন এবং রায়বাহাদুর বীরভূমের প্রতি ইঙ্গিত করিয়া যে রসিকতার পরিচয় দিয়াছেন, ইহা আমাদিগকে আঘাত করিয়াছে। আরও আশ্চর্যের বিষয়, সাহানা মহাশয় ও রায়বাহাদুর পরস্পরকে এমন দুই একটি বিরুদ্ধ মতবাদের ক্ষেত্রে দাঁড় করাইয়া দিয়াছেন যাহা বালকেরও দৃষ্টি আকর্ষণ করে। অথচ প্রবন্ধ পড়িয়া বোঝা যায় দুইজনেই দুইজনের লেখা দেখিয়া শুনিয়া তবে ছাপিতে পাঠাইয়াছেন। আমার বক্তব্যে এইসব প্রমাণিত হইবে। গত বৎসর ভাদ্র মাসে চণ্ডীদাস সম্বন্ধে অনুসন্ধান করিতে আমি যখন বাঁকুড়ায় যাই, সেই সময় শ্রীযুক্ত বিদ্যানিধি মহাশয় দয়া পরবশ হইয়া সাহানা মহাশয়ের সঙ্গে আমার পরিচয় করাইয়া দেন। বিদ্যানিধি মহাশয়ের সাক্ষাতেই সত্যবাবুর সঙ্গে চণ্ডীদাস সম্বন্ধে আলোচনা হয়। তখন বিদ্যানিধি মহাশয় স্পষ্টত স্বীকার করেন যে ছাতনার লোকে বলে চণ্ডীদাস ও দেবীদাস দুই ভাই বীরভূমের মামুরিয়া গ্রাম হইতে ছাতনায় আসিয়াছিলেন। এখন দেখিতেছি সত্যবাবু লিখিতেছেন বাঁকুড়া জেলার শালতোড়া গ্রামের নিকটে তাহাদের বাসস্থল। জীবিকার্জনের জন্য মল্লভূমের রাজধানীর পথে তাহারা চলিয়াছিলেন। আর বিদ্যানিধি মহাশয়ের অতি কষ্টে স্মরণ হইয়াছে জীবনচন্দ্র দেঘরিয়া কষ্টে যে গ্রামের নাম করিয়াছিলেন তাহার আদ্যে ম ছিল। সত্যবাবু বিষয়ী লোক, বহু মামলা মোকদ্দমা লইয়া সর্বদাই তাহাকে এত ব্যস্ত থাকিতে হয় যে নিজ মুখেই তিনি স্বীকার করিলেন ফুরসত বড় কম। সুতরাং তাহার লেখা ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক, এরকম গোলমাল স্বাভাবিক। কিন্তু বিদ্যানিধির এই স্মৃতিভ্রংশতা কি বার্ধক্যের প্রমাদ? সত্যবাবু আবার লিখিতেছেন, আমরা ছাতনার অনেক লোককে চণ্ডীদাস ও বাসলি সংক্রান্ত অনেক কথা জিজ্ঞাসা করিয়া বুঝিলাম। তাহারা চণ্ডীদাস বিষয়ক বীরভূম সংক্রান্ত প্রথম মত সম্বন্ধে বিশেষ কোনো খোঁজ খবর রাখেন না। এদিকে আমি যখন ছাতনায় যাই তখন উহাদেরই জীবনচন্দ্র দেঘরিয়া মহাশয়, পৃষ্ঠা 156, আনন্দময়ী চতুষ্পাঠীর অধ্যাপক পণ্ডিত শ্রীযুক্ত হরগোবিন্দ স্মৃতিরত্ন মহাশয় প্রভৃতির সম্মুখে যেন একটু সচকিত এবং কাতরভাবেই স্বীকার করিলেন যে চণ্ডীদাস ও দেবীদাস বীরভূম হইতেই ছাতনায় আসিয়াছিলেন। তাহাদের বাসগ্রামের নাম আমি যেন মামুরিয়া বলিয়াই শুনিয়াছি। নান্নুর মামুরি শুনিবার গোলেও হইতে পারে। সত্যবাবু উদ্ধৃত করিয়াছেন, নিত্যের আদেশে বাসলি চলিল সহজ জানাবার তরে। ইহার পরের কলি উদ্ধৃত করেন নাই। ভ্রমিতে ভ্রমিতে নান্নুর গ্রামেতে প্রবেশ যাইয়া করে। যাহা হোক, কি সত্যবাবু আর কি রায়বাহাদুর নান্নুরকে কেহই অস্বীকার করেন নাই, অপিচ নান্নুর লইয়া নানা গবেষণা করিয়াছেন। নান্নুর চণ্ডীদাসের জন্মভূমি, বীরভূমে নান্নুর আছে। এখন এইটাকে উড়াইয়া দিতে পারিলেই কাজ হাসিল হয়, তাই উভয়েই নান্নুর লইয়া দড়ি ছেঁড়াছেঁড়ি করিয়াছেন। সাহানা মহাশয় সিদ্ধান্ত করিয়াছেন ছাতনায় রাজার ছেলেকে নানু বা নুনু বলে।
অতএব এই অর্থে যুবরাজের কিনা নুনুর খোরপোশের খাস খামার একসময় নুনুর মাঠ বা নানুর মাঠ রূপে পরিচিত ছিল। অপূর্ব গবেষণা, অসাধারণ সিদ্ধান্ত, আবার ইহা হইতেই ভাষাতত্ত্ববিদ কোষকার রায়বাহাদুর নানু, আদরে নন্দু, তাহা হইতে নান্দুপুর, পরে স্বচ্ছন্দে নান্দুর ও নান্নুরে আসিয়া হাজির হইয়াছেন। ছেলেকে নুনু অনেক স্থানের মুসলমানেরা বলে, তথাকথিত ইতর জনসাধারণেরা বলে। বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, মানভূম যে কোনো জেলায় ইহা দৃষ্টান্ত মিলিতে পারে। সুতরাং বিশেষ করিয়া রাজবংশের নাম লইয়া ইহা হইতে এত বড় জটিল বিষয়ের সিদ্ধান্ত স্বচ্ছন্দে হয় কিনা বিবেচনার বিষয়। নান্নুর গ্রামখানি যে বহু পুরাতন তাহার প্রমাণের অভাব নাই। শাঁকুলিপুর পৃথক একখানি গ্রাম। পূর্বে এই শাঁকুলিপুরে থানা ছিল। পরিবর্তনের মধ্যে এই হইয়াছে যে আপনার নাম পরিবর্তিত হইয়া নান্নুর হইয়াছে। ইহা হইতে এমন বুঝায় না যে নান্নুর নামে গ্রাম কোশপিনকালে ছিল না বা নান্নুর শাঁকুলিপুরের একটা পাড়া। চণ্ডীদাসের জন্মভূমির নাম নাদুর কি নান্নুর তাহার কোনো অভ্রান্ত প্রমাণ নাই। ইহা নাদুরও হইতে পারে, নান্নুরও হইতে পারে, অথবা উহা নান্নুরই বটে, সাধারণ লোকে নাদুর বলে, ভদ্রলোক নান্নুর বলে। কিংবা বর্গের তৃতীয় বর্ণস্থানে লেখকদের হাতে কালে পঞ্চম বর্ণ আসিয়া পড়িয়াছে। বৈয়াকরণ বিদ্যানিধি মহাশয় নাদুর ও নান্নুর লইয়া কেন যে এত মাথা ঘামাইয়াছেন মোটা বুদ্ধিতে বুঝিতে পারিলাম না। বীরভূম ভিন্ন নান্নুর যে বাংলায় কোথাও নাই। রায়বাহাদুর ইঙ্গিত করিয়াছেন বীরভূমে শাকালিপুর স্বচ্ছন্দে শাঁখারি পুকুর হইতে পারে, হয়তো ইতিমধ্যে হইয়া গিয়াছে, এবং বিশালাক্ষীর শঙ্খধারণ প্রমাণিত হইয়া নান্নুরের পোত দৃঢ় হইয়া গিয়াছে। পৃষ্ঠা 157। রায়বাহাদুরের জানিয়া রাখা ভালো, শাকালিপুর নাম নহে, নাম শাঁকুলিপুর। তাছাড়া রায়বাহাদুরের মতো সূক্ষ্ম বুদ্ধি সম্পন্ন নবনবোদ্ভাবনী চিত্ত চাতুর্যশালী মনীষী তথাকথিত শাকালিপুরে, এমনকি সমগ্র বীরভূমে একজন তো নাই। তবে অতঃপর কি হয় বলা যায় না। প্রবাসীর পৃষ্ঠায় রায়বাহাদুরের এই নব আবিষ্কার বার্তা পাঠে লোকে হয়তো এ বিষয়ে চেষ্টিত হইতে পারে। সত্যবাবু ছত্রী রাজাদের বাসলি পাওয়ার প্রবাদ কাহিনী লিখিয়াছেন। এদিকে রায়বাহাদুর লিখিতেছেন বাসলি ছাতনার রাজার কুলদেবী। বাস্তবিক ছাতনায় যখন ব্রাহ্মণ রাজা ছিলেন তখন কোনো দেবী তাহার কুলদেবী ছিলেন না। ছত্রী রাজা ব্রাহ্মণকে মারিয়া রাজা হন। যে অস্ত্রে ব্রাহ্মণকে বধ করা হইয়াছিল সেই খঞ্জরখানি আজিও রাজবাড়িতে আছে, এবং কোনো শোভাযাত্রায় রাজাকে সেই খঞ্জর হস্তে আজিও বাহির হইতে হয়। হইতে পারে ব্রাহ্মণ বিদ্বেষী রাজা শেষে বাধ্য হইয়া কোনো বিদেশি ব্রাহ্মণের হাতে বাসলি পূজার ভারার্পণ করেন। হয়তো ব্রাহ্মণদের মনোরঞ্জন করা দরকার হইয়াছিল। এদিকে বাঁকুড়ার কোনো ব্রাহ্মণ হয়তো সে কাজে ব্রতী হইতে চাহে নাই, তাই বিদেশি ব্রাহ্মণকে ধরিতে স্বপ্ন কাহিনীর সৃষ্টি। পূজক তারকা চিহ্ন। ব্রাহ্মণ পূর্বে বাসলির প্রসাদ গ্রহণ করিতেন না, তাই ভোগের চাউল ভিন্ন পৃথকভাবে কয়েক সের চাউলের সিধা তাহাকে দেওয়া হইত। আজিও দেঘরিয়াগণ সেই চাউল পাইয়া থাকেন। তারকা চিহ্ন। সত্যবাবু তরুণ ব্রাহ্মণ দুইটির কথা লিখিয়াছেন, আমরা কিন্তু দুইটি বৃদ্ধ ব্রাহ্মণের প্রবাদ শুনিয়া আসিয়াছি। পূজায় নিযুক্ত হওয়ার অল্পদিন পরে পরিতুষ্টা বাসলি দেবীদাসকে বিবাহের কথা বলিলে দেবীদাস বলিয়াছিলেন, বুড়াকে কে মেয়ে দিবে? বাসলি বর দিলেন, মেয়ে ও মেয়ের বাপ তোমাকে তরুণ দেখিবে। সুতরাং দুই ভাই বুড়া বয়সে আসিয়াছিলেন। মূল পাঠ।
এইসব সংবাদ না রাখিয়াই বাসলিকে নিত্যকালী জয় দুর্গার আসনে বসাইয়া সত্যবাবু সিদ্ধান্ত করিতেছেন কাজেই ব্রাহ্মণ ভিন্ন অন্য জাতির পূজারী হওয়ার সম্ভাবনা ছিল না। এদিকে রায়বাহাদুর মহাশয় বলিতেছেন, আমরা জানি ধর্মঠাকুর ও তাঁহার গণ ব্রাহ্মণের পূজা পাইতেন না। বাসলী দেবী কাজেই গ্রামের বাহিরে মাঠের মধ্যে হয় বৃক্ষতলে কিংবা খড়ের কুটিরে নিম্নশ্রেণীর লোকের পূজায় তুষ্ট থাকিতেন। আদি সামন্তরাজ বিদেশী ছিলেন, তাহার পক্ষে বাসলী জাগ্রত দেবতা। প্রজা বশ করিতেই হোক আর বিশ্বাসেই হোক তিনি বাসলীকে কুলদেবী করিয়া লইলেন। কিন্তু পূজারী ব্রাহ্মণ কই? এমন সময় কোথাকার কে একজন আসিয়া জুটিলেন, তিনি চণ্ডীদাস। যে জনশ্রুতির উপর নির্ভর করিয়া সত্যবাবু লিখিলেন শালতোড়ার নিকটে চণ্ডীদাসের বাসস্থল, সেই জনশ্রুতি শুনিয়াই রায়বাহাদুর লিখিলেন কোথাকার কে, দুটি তারকা চিহ্ন। পাদটিকা, দুটি তারকা চিহ্ন। রায়বাহাদুর ও সত্যবাবু একসঙ্গেই ছাতনায় গিয়াছিলেন। সত্যবাবু শুনিলেন শালতোড়ার নিকটে, আর রায়বাহাদুর শুনিলেন গ্রামের আদ্যে ম। কত মিল! ব্রাহ্মণ পূজারী সম্বন্ধেও দুইজনের গবেষণা পড়িবার বিষয়। বীরভূমকে এড়াইবার কৌশলও দ্রষ্টব্য। মূল পাঠ। বিদ্যানিধি মহাশয় পাদটিকায় লিখিয়াছেন, আমার মনে হইয়াছে শ্রীকৃষ্ণ কীর্তন কীর্তন আদৌ নহে, ঝুমুর। বিদ্যানিধি মহাশয় স্মরণ থাকিতে পারে আমি তাহাকে সর্বপ্রথমে এই কথা নিবেদন করি, পৃষ্ঠা 158, এবং আমার সঙ্গে আলোচনা করিয়াই শ্রীকৃষ্ণ কীর্তন যে আদৌ কীর্তন নহে, ঝুমুর, ইহা তাহার মনে হইয়াছে। কিন্তু দুঃখের বিষয়, তাহার বাঁশবাটির অতি নিকটেই ঝুমুরের দল থাকা সত্ত্বেও এ পর্যন্ত তিনি সে সম্বন্ধে কোনো অনুসন্ধান করেন নাই, অথবা করিলেও মন্তব্যে সে বিষয়ে কোনো আলোচনা লিখেন নাই। বীরভূমে কেন চণ্ডীদাসের এত পদ আবিষ্কৃত হইয়াছে তাহার কারণ নির্দেশ করিতে গিয়া বিদ্যানিধি মহাশয় বীরভূমে স্বর্গীয় নীলরতন মুখোপাধ্যায় বিএ মহাশয়ের একনিষ্ঠ সাধনার উল্লেখ করিয়াছেন। আমরা জিজ্ঞাসা করি, সংবাদপত্রে তাড়াতাড়ি জাহির হইতে না দিয়া তিনি কি সত্যবাবুকে এ কার্যে সাধনার উপদেশ দিতে পারিতেন না? বাঁকুড়ায় এখনো এত পুরানো পুঁথি পাওয়া যায় যে খুঁজিলে সেই সমস্ত কাষ্ঠচাপের কবলবন্ধ কীটদষ্ট পুস্তক স্তূপ হইতে অনেক রহস্যের সন্ধান মিলিতে পারে। সত্যবাবু অর্থশালী ব্যক্তি, বহু উকিল মোক্তারের সঙ্গে আলাপ। এই সমস্ত উকিল মোক্তারগণের মক্কেলদের সাহায্যে, বাঁকুড়ার স্কুল কলেজের ছাত্রগণের সাহায্যে এবং বিদ্যানিধি মহাশয়ের পরিচিত ও গুণমুগ্ধ লোকদের সাহায্যে, সর্বোপরি নিজের বেতনভোগী বিশেষভাবে এই কার্যে নিযুক্ত কর্মচারীর সাহায্যে অতি অনায়াসে তিনি এই কার্যে সাফল্য লাভ করিতে পারেন। উপযুক্ত উপকরণ ও প্রমাণাদি সংগৃহীত হইলে অভিজ্ঞ ব্যক্তিগণের সমক্ষে পরিষদ মন্দিরে অথবা অপর কোথাও এ বিষয়ে আলোচনা চলিতে পারে, এবং তখনই সেই সমস্ত উপকরণ ও আলোচনাদি সংবাদপত্রে প্রকাশিত হইলে তবে সত্য নির্ধারণের উপায় সহজ ও সুগম হইয়া আসে। অতি অল্প মাত্রায় হইলেও বাঁকুড়ায় আমি অনুসন্ধানের চেষ্টা করিয়াছি। বিষ্ণুপুরের সাব ডেপুটি কালেক্টর প্রিয় সুহৃদ শ্রীযুক্ত উমেশচন্দ্র শীলের সহায়তায় এবং তথাকার ভদ্রলোকগণের আনুকূল্যে আমি যতদূর সম্ভব বিষ্ণুপুরের ঘরে ঘরে পুরানো পুঁথির সন্ধান করিয়াছি। দুই এক ব্যক্তি নানারূপ ছল করিয়া বিদায় দিলেও অনেকেই আগ্রহ সহকারে পুঁথিগুলি দেখাইয়াছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, শ্রীকৃষ্ণ কীর্তনের একটি পদ, এমনকি প্রচলিত পদাবলীর কোনো উল্লেখযোগ্য পদ প্রাপ্ত হয় নাই। যে দুই একটি পদ পাইয়াছি তাহা দীন দীর্ঘই দন্তের ন দীন চণ্ডীদাসের ভণিতাযুক্ত।
নীলরতন বাবুর সংগ্রহে দীনচণ্ডীদাসের কয়েকটি পদ আছে। এগুলি যে পদাবলী রচয়িতা সুপ্রসিদ্ধ চণ্ডীদাসের নহে, তাহা জোর করিয়া বলিতে পারা যায়। ইতিপূর্বে ভারতবর্ষ পত্রিকায় এ বিষয়ে পদাবলী সাহিত্যে সুপরিচিত প্রসিদ্ধ সাহিত্যিক শ্রীযুক্ত সতীশচন্দ্র রায় M.A. মহাশয়ের সহিত আলোচনা হইয়া গিয়াছে। সত্যবাবুর একবার সেসব পড়িয়া লওয়া উচিত। ইতিপূর্বে মহামহোপাধ্যায় পণ্ডিত শ্রীযুক্ত হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় চণ্ডীদাস দুইজন বলিয়া সন্দেহ প্রকাশ করিয়াছেন। বিদ্যানিধি মহাশয় কি জন্য এই মতে উপেক্ষা প্রদর্শন করিতেছেন বুঝিতে পারিতেছি না। আমাদের মনে হয় চণ্ডীদাস দুই বা ততোধিক ছিলেন। শ্রীকৃষ্ণ কীর্তনের অনন্ত নামধারী গায়ক চণ্ডীদাস, পূর্বকথিত দীন চণ্ডীদাস, রাগাত্মিকা পদের ভণিতার চণ্ডীদাস, ইহারা একজন না হওয়াই সম্ভব। মহাপ্রভু শ্রীচৈতন্য যে চণ্ডীদাসের পদের রসাস্বাদ করিয়াছিলেন, তাহারই পদ বৈষ্ণব সংগ্রহ গ্রন্থে সংকলিত হইয়াছে। আমাদের মতে তিনি বীরভূমের নান্নুরের সুপ্রসিদ্ধ পদাবলী রচয়িতা কবি চণ্ডীদাস। পৃষ্ঠা 159। এই পদাবলী প্রণেতার গানে একটা নিজস্ব চণ্ডীদাসত্ব আছে এবং তাহা কি কীর্তনিয়াগণের মুখে মুখে প্রচলিত, আর কি সম্পূর্ণ নূতন অধুনা আবিষ্কৃত, সকল গানেই পাওয়া যাইতেছে। এই ছাপ নীলরতনবাবুর সংগৃহীত প্রায় 900 গানের মধ্যে অন্তত 600 গানে পাওয়া যায়, কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তনে এমন 20টি গানও পাওয়া যাইবে না যাহা চণ্ডীদাসের বলিয়া পরিচিত হইতে পারে। ভারতবর্ষ পত্রিকায় চণ্ডীদাসের যে নবাবিষ্কৃত পদ প্রকাশ করিয়াছিলাম, জনৈক ডেপুটি ম্যাজিস্ট্রেট শ্রীযুক্ত দক্ষিণারঞ্জন ঘোষ তাহা না বলিয়া গ্রহণ করিয়াছেন এবং তাহার সম্পাদিত বৈষ্ণব গীতাঞ্জলি কি এইরূপ কোনো পুস্তকে প্রকাশ করিয়াছেন। উক্ত পদ কয়টির মধ্যে একটি পদের প্রথম কয়েকটি চরণ শ্রীচৈতন্য চরিতামৃতে পাওয়া যায়। দক্ষিণাবাবু নাকি অনেক বাছিয়া পদ গ্রহণ করিয়াছেন। বলা বাহুল্য, নবাবিষ্কৃত পদগুলি তাহার বাছাইয়ের মধ্যেই পড়িয়াছে। সুতরাং এই পদে চণ্ডীদাসের ছাপ যে সুস্পষ্ট, তাহা অস্বীকার করিবার উপায় নাই। শ্রীযুক্ত সতীশচন্দ্র রায় মহাশয়ও তাহা স্বীকার করিয়াছেন। তাহা হইলেই তথাকথিত শ্রীকৃষ্ণ কীর্তন ও পদাবলীর মধ্যে ব্যবধান যে কত বাড়িয়া উঠিয়াছে, তাহা আর বিশদ না করিলেও চলে। এখন হয়তো সত্যবাবু বুঝিতে পারিবেন যে কেবল ছাতনা বাসলি নুনু নাদুর লইয়া প্রবন্ধ রচিলেই সত্য আবিষ্কৃত হইবে না। পদাবলী ও শ্রীকৃষ্ণ কীর্তনের সমস্যা আরও জটিল। পণ্ডিত বিদ্যানিধি মহাশয় তাহা জানেন, আর জানেন বলিয়া এই মন্তব্যে সে প্রসঙ্গটার উল্লেখ করিয়া গিয়াছেন। বিদ্যানিধি মহাশয়ের অবগতির জন্য নিবেদন করিতেছি যে আমি তথাকথিত শ্রীকৃষ্ণ কীর্তনের জন্মভূমি কাঁকিনায় গিয়াও শ্রীকৃষ্ণ কীর্তনের কোনো পদ সংগ্রহ করিতে পারি নাই। ছাতনা রাজবাড়িতেও গিয়াছিলাম, কিন্তু কপাল দোষে রাজবাড়িতে যেভাবে অভ্যর্থিত হইয়াছিলাম, তাহাতে কবি কঙ্কনের সেই তৈল বিনা করি স্নান উদক করিনু পান কবিতাটি বারবার মনে পড়িয়াছিল। ইহার অধিক আর 5 জনকে ডাকিয়া শোনাইবার মতো নহে। অতএব খোদ বাসলির অধিষ্ঠান ভূমিতেও চণ্ডীদাসের পদের কোনো সন্ধান মিলে নাই। জীবন দেঘরিয়া মহাশয়ও স্পষ্টতই স্বীকার করিয়াছিলেন যে চণ্ডীদাসের পদ লিখিত কোনো পুরনো পুঁথি পাতার সন্ধান তিনি জানেন না। এখন পাদটিকায় চণ্ডীদাসের মা বাপের নাম লেখা যে কাগজপত্রের বিষয় বিদ্যানিধি মহাশয় উল্লেখ করিয়াছেন, সেসব একটু সাবধানে গ্রহণ করিলেই ভালো হয়। অবশ্য প্রমাণ যখন বিচারাধীন আছে এবং পরে প্রকাশ করা যাইবে, তখন সে সম্বন্ধে পূর্বাহ্নে কিছু না বলাই ভালো। তবে এ অনুরোধ 10 বার করিব যে বিচার যেন তিনি সত্যবাবুকে লইয়াই না করেন। একলা করেন সে বরং ভালো,
কিন্তু লোক লইতে হইলে যেন অন্য লোক বাছিয়া লয়েন। অন্যথায় শাকালিপুর শাঁখারি পুকুরের ইঙ্গিতটা হয়তো ওই বিচারেই সত্য হইয়া উঠিবে, আর লোকে কৃত্তিবাস পণ্ডিতের ভাষায় বলিবার অবসর পাইবে, সে করে নাই তিন কর্ম, এই বা করে যায়। আরেকটি নিবেদন, বীরভূম সাহিত্য সম্মেলনে চণ্ডীদাসের পদাবলী ও শ্রীকৃষ্ণ কীর্তনের আলোচনার জন্য নিম্নলিখিত ব্যক্তিগণকে লইয়া একটি কমিটি গঠিত হইয়াছে। পৃষ্ঠা 160। কলিকাতার হাঙ্গামা মিটিলেই সম্ভব হইলে এই গ্রীষ্মাবকাশের মধ্যেই পরিষদ মন্দিরে এই কমিটির প্রাথমিক বৈঠক বসিতে পারে। বিদ্যানিধি মহাশয় যেন তৎপূর্বেই তাহার বিচার কার্য শেষ করেন। যিনি যেরূপ কর্মের যোগ্য তিনি সেই কার্য করিলেই লোকের বলিবার কথা থাকে না। এই হিসাবে সত্যবাবুকেও একটা অনুরোধ করিতেছি। এ কাজ তাহারই উপযুক্ত, এবং হঠাৎ প্রবন্ধ লিখিয়া সিদ্ধান্ত প্রচার না করিয়া এইসব কাজই এখন তাহার করা উচিত। কাজের কথা বলিতেছি, মানভূমের দূর নিভৃত পল্লীতে আজিও ঝুমুর গান প্রচলিত রহিয়াছে। তিনি যদি দয়া করিয়া ওই অঞ্চল হইতে প্রাচীন ঝুমুর গান সংগ্রহ করেন, বাংলা সাহিত্যের একটা মহোপকার সাধন করিবেন। কাঙালের এ অনুরোধ তিনি রাখিবেন কি? বক্তব্য বড় হইয়া গেল, তাই এবার নান্নুরের বাঁশুলি, ছাতনার বাঁশলি ও উভয় দেবতার ধ্যানাদির আলোচনায় বিরত রহিলাম। বীরভূম সম্মিলনে প্রস্তাবিত কমিটির নাম দিয়া বক্তব্য শেষ করিতেছি। 1. মহামহোপাধ্যায় শ্রীযুক্ত হরপ্রসাদ শাস্ত্রী, MA CII সভাপতি। 2. রায় শ্রীযুক্ত যোগেশচন্দ্র রায়বাহাদুর বিদ্যানিধি, MA। 3. পণ্ডিত শ্রীযুক্ত সতীশচন্দ্র রায়, MA। 4. মৌলভী শ্রীযুক্ত শহীদুল্লাহ, MA। 5. ডক্টর শ্রীযুক্ত সুনীতি কুমার চট্টোপাধ্যায়, MA। 6. পণ্ডিত শ্রীযুক্ত বসন্ত রঞ্জন রায়, বিদ্যুৎ বল্লভ। 7. এবং এই দিন লেখক। শীঘ্রই এই কমিটির সম্পাদক নির্বাচিত হইবেন ও সংবাদপত্রে তাহার নাম প্রকাশিত হইবে। প্রবাসী, আষাঢ় 1330। পড়া চলছে পরের ফাইলে।